মেঘালয়ে বিপর্যয়, কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ আর তাতেই চাপা পড়ে 18 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে একটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে র্যাট হোল খনন করে ওই এলাকায় কয়লা উত্তোলনের কাজ চলছিল, আর সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তারপরই ধস নামে কয়লা খনিতে। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অনেকে আটকে থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের সময় খনির ভেতর কতজন ছিলেন সেই সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনায় শোক প্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কয়লা খনিতে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি। জখম শ্রমিকেরা পাবেন 50,000 করে টাকা। এবার বলি, এই র্যাট হোল মাইনিং ঠিক কি? নাম শুনলেই বুঝতে পারছেন যে ইঁদুরের কারদায় গর্ত খোঁড়ার সঙ্গে সম্পর্ক রয়েছে এই র্যাট হোল মাইনিং এর। কয়লা খনির কোনো নির্দিষ্ট অঞ্চলে সরু 3 থেকে 4 ফুটের গর্ত খোঁড়া হয়। গর্তগুলি এতটাই সরু হয় যে একবারে একজনের বেশি সেখান দিয়ে যাতায়াত করা সম্ভব নয়। ওই গর্ত দিয়ে খনিতে নেমে কয়লা উত্তোলন করা হয়। খনি শ্রমিকেরা কয়লার ভাণ্ডারের কাছাকাছি পৌঁছে গেলে পাশ থেকে এই ধরনের গর্ত খোঁড়া হয়। সরু ছোট সুড়ঙ্গ বেয়ে কয়লার কাছে পৌঁছে যান শ্রমিকরা, আর তারপর কয়লা তুলে বাইরে নিয়ে আসা হয়। সরু এই গর্তগুলিকে র্যাট হোল বলা হয়। এই প্রক্রিয়াতে মূল ঝুঁকি হচ্ছে গর্তগুলো এত সরু হয় ফলে যে কোনো মুহূর্তে ধস নামতে পারে এবং যার ফলে শ্রমিকের মৃত্যু হতে পারে। মেঘালয়ের র্যাট হোল মাইনিং খুব প্রচলিত এবং শ্রমিকদের মধ্যে জনপ্রিয়, কারণ সেখানে কয়লার উপরের খনিজ স্তর বেশ পাতলা, আর তারই সঙ্গে রয়েছে অর্থনৈতিক কারণ। সুড়ঙ্গ খুবই সরু হওয়ায় কয়লা তুলতে শিশু শ্রমিকদের ব্যবহার করার প্রবণতা দেখা যায় সেখানে বেশি। পেটের দায়ে অনেক গরিব পরিবারের শিশুরা এই কাজে যোগ দিত এবং তারপর 2014 সালে মেঘালয়ে র্যাট হোল মাইনিং নিষিদ্ধ ঘোষণা করেছিল জাতীয় পরিবেশ আদালত। এই ধরনের খনন কার্যকে অবৈজ্ঞানিক বলে উল্লেখ করা হয়েছিল। এতে পরিবেশের ক্ষতি হওয়ায় এমনটা আশঙ্কাও করা হয়েছিল। যদিও পরে সুপ্রিম কোর্ট অবশ্য এই নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে তারপর বলা হয়েছে সব রকম সাবধানতা অবলম্বন করে এই পদ্ধতি ব্যবহার করা যাবে। কিন্তু সে কথায় অবশ্য কোনো কাজ হয়নি। সাবধানতা অবলম্বন না করেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে, বিশেষ করে মেঘালয়ে, প্রায়ই এই র্যাট হোল মাইনিং এর মাধ্যমে কয়লা তোলা হয়। যদি আমরা এর আগের ইতিহাস একটু খতিয়ে দেখি তাহলে দেখা যাবে যে এই রকম ভাবে কয়লা তুলতে গিয়ে এর আগেও অনেকবার বড় বড় দুর্ঘটনা ঘটেছে। 2008 সালে মেঘালয়ে এই পদ্ধতির কারণেই একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। বেআইনিভাবে কয়লা উত্তোলনের সময়ে 15 জন শ্রমিক খনির ভেতর আটকে গিয়েছিলেন। বন্যার জলে ভেসে গিয়েছিল সেই খনি। 2 মাস ধরে চলেছিল উদ্ধার কাজ, কিন্তু মাত্র 2 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। বাকিদের কোনো খোঁজে মেলেনি। 2021 সালেও এই র্যাট হোল মাইনিং এর কারণে মেঘালয়ে দুর্ঘটনা ঘটেছিল। বন্যায় খনির ভেতর ধস নেমে আটকে গিয়েছিলেন 5 জন শ্রমিক। তাদের মধ্যে 3 জনের দেহ উদ্ধার করা গিয়েছিল। আর বৃহস্পতিবার যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে খনন কার্যের কোনো অনুমতিই ছিল না বলে মনে করা হচ্ছে। তাও সেই অবৈধ খনিতে কিভাবে, কারা এই খনন কাজ করলো, কিভাবে ঘটলো পুরো দুর্ঘটনা, এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।